গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ হচ্ছে সানডেতে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার চলে আসলাম। দেখো, সানডেতে একটু লেট হয়ে গেছে উঠতে, অন্য দিনের তুলনায় আজকে একটু লেট হয়ে গেছে, কারণ অন্য দিন স্কুল থাকে বাচ্চাদের, সেই জন্যে উঠে পড়ি। আর আজকে সানডে যেহেতু ভাবছি একটু শুয়ে থাকে এই করতে করতে লেট হয়ে গেছে। কিন্তু সানডেতে কাজ বেশি থাকে, তাও যেন লেট করে উঠলে তখন মনে হয় তাড়াতাড়ি করে কাজ করি। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো তোমরা ভিডিওটা। ওইদিকে দেখো, আমার মেয়ে এখন উঠিনি, মেয়েকে বললাম ওঠে না, ওইদিকে শুয়ে আছে। আর ছেলে তো কখনই সকালবেলা উঠে ফুটবল খেলতে চলে গেছে। ও শনি রবিবারে সকালবেলায় মাঠে গিয়ে ফুটবল খেলতে আর দৌড়াদৌড়ি করে। ওর জন্য স্কুল যায় যেই সময়, সেই সময়ই ও ওঠে, ওর টাইম হচ্ছে ওই সময় ওঠা। ও উঠে চলে গেছে। আর এদিকে দেখো, রুটি আছে আর একটু বাটার গরম করে রেখে দিয়েছি। ছেলে আসলে বলবো তুই একটু এটা খেয়ে নে, তারপর দেখি টিফিন কী করা যায়, তারপর টিফিনের ব্যবস্থা করব। ওইদিকে তোমাদের দাদা বাজার চলে গেছে। আর সানডেতে মানেই তো মাংস না হলেই হবে না। আর এইদিকে দেখো, আমার টিফিনটা হয়ে গেছে। ব্রেকফাস্ট আমি ডিম টোস্ট করেছি। মেয়ে ঘুম থেকে উঠেই বলছে রুটি আছে যখন তাকে ডিম টোস্ট করে দাও, সেই জন্যে ডিম টোস্টটা করে মেয়ে ছেলেকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই ডিব্বাটার মধ্যে আমি ডিম ফ্রিজের মধ্যে রেখে দিই, যতটা ডিম ধরে, অনেকটাই ডিম ধরে এই ডিব্বাটার মধ্যে। আর ওইদিকে দেখো, বাজারে এসে গেছে, মাংস এসে গেছে। কি মাংস এসেছে তা জানি না, চিকেন কি মটন এসেছে তাও জানি না, পরে দেখছি কি এসেছে। আর এইদিকে দেখো, মেয়ের ডিম টোস্টটা করছি, মেয়ে একটাই খাবে বলছে, ওই জন্য একটাই করেছি। আর তোমার দাদা তো এইসব খায় না, আগেই তোমাদের বলেছি। ওর ভাত আছে, ওকে ভাত দেব, ও ভাত খাবে। এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। এই দিকে দেখো, আলু পেঁয়াজ চলে এসেছে। কালকে সবজি এসেছিলো আর আজকে আলু পেঁয়াজ নিয়ে এসেছে। এই আলুগুলো আমি গামলার মধ্যে ভিজিয়ে ধোবো এখন। আর এইদিকে শসা নিয়ে এসছে স্যালাড করার জন্য, দুপুরবেলায় 3টে শসা নিয়ে এসছে। আর ওই আলুগুলো আমি গামলার মধ্যে ঢেলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে দেখো, কচুরলতি নিয়ে এসেছিলো, সেগুলো বসে কাটলাম। আর শাক নিয়ে এসে শাকগুলো কাটলাম। আর আলুগুলো দেখো গামলার মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুগুলো আমি পরিষ্কার করে রেখে দিই, যখনই আলু নিয়ে আসে আমি আলুগুলো ধুয়ে জানলা দিয়ে রেখে দিই রোদ্দুরে শুকিয়ে গেলে তারপর তুলি, কেন সবজি কাটার সময় সুবিধা হয়, নাহলে আলুর মধ্যে থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়। এই জন্য আমি শুরু থেকেই আলু যখনই আনে তখনই ধুয়ে ঝুড়িতে করে দিয়ে তারপর জানলায় দিয়ে রাখি, শুকিয়ে যায়, তারপর তুলে রাখি, তাতে সুবিধা হয়। দেখো, আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে, আলুগুলো ধুয়ে নিয়েছি। আর ওইদিকে দেখো, চিকেন নিয়ে এসছে, সেই চিকেনও ধোয়া হয়ে গেছে। চিকেনে তো জানো কত ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করতে হয়। মটন তো অত ধোয়া হয় না, মটন তো বাজার থেকে আনলেই রান্না হয়ে যায়, কিন্তু চিকেন তো তা হয় না। চিকেনের মধ্যে কত ময়লা থাকে। আবার চিকেন আমি ভাগ করে রেখে দিলাম, কেন ছেলে মেয়েটা চিকেনই পছন্দ করে, মাছ অত পছন্দ করে, ডিম আর চিকেনটা পছন্দ করে, ওই জন্য ডিমও এনে রেখে দেই আর চিকেনটাও এনে দেই, ভাগ করে রেখে দিলাম, অল্প করে বের করে ওদের রান্না করে দেবো। আর এদিকে দেখো, আমার শাকটাও কাটা হয়ে গেছে, শাকটাও আমি কেটে নিয়েছি। আর এদিকে কচুরলতি তো আগেই তোমাদের দেখালাম, কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো, বৃষ্টি হচ্ছে, এখন বাজে 12টার সময় দেখো কীরকম বৃষ্টি শুরু হয়েছে। আর আমার তো চান করা হয়ে গেছে, ভাবছি একটু ভিজবো, কিন্তু আমি ভিজতে পারবো না, চান করা হয়ে গেছে। আর রান্নাঘরেটা রান্না করতে হবে, এখন ভিজলে তো লেট হয়ে যাবে। আর ওইদিকে তোমার দাদা ছাদে গেছে, ফুল গাছে কিছু কাজ করছে, আর বৃষ্টিটা শুরু হয়ে গেছে। মেয়েও চলে গেছে, ছেলেও চলে গেছে, 3জনা মিলে ভিজছে। ছেলেকে তোমরা দেখতে পাবে না, যখনই আমি মোবাইলটা নিয়ে ফটো তুলতে গেছি তখনই ও ওপরে উঠে গেছে, সিঁড়ির ওপরে উঠে গেছে। তোমার
তোমাদের তো বলেইছি আমার ছেলে ভিডিও করলে ও ভিডিও ক্যামেরা আসে না, পছন্দ করে না, আর বকাবকি করে। আর ওইদিকে দেখো ওই সিঁড়িটা আছে না, ওই সিঁড়ির ওপরে কিন্তু আমার ছেলে দাঁড়িয়ে আছে। আর আমারও মনে হচ্ছিলো আমি একটু ভিজবো, কিন্তু আমি যেহেতু সকালে যে আমার চ্যান হয়ে গেছে, চ্যান করার পরেই দেখি বৃষ্টিটা শুরু হলো। আগে যদি শুরু হতো তাহলে আমিও একটু ভিজতাম, ভিজতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, লেট হয়ে গেছে কেননা অনেক কিছুই মোটামুটি রান্না হবে। ওইদিকে দেখো মাংসটা আলু ভাজছি, আর এদিকে শাক ভাজাটা আমার হয়ে গেছে। আর কচুরলতিটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, সিদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজ ভাজছি, মাংসটা বসিয়ে দেবো, মাংসটা করে নেব। দেখো রান্না তো মাঝে মাঝে ভিডিও করেছি, বেশি ভিডিও করিনি রান্নার, কেন রান্নার ভিডিও করলে ভিডিওটা বড় হয়ে যাবে আর ক্যামেরা অন করতে হবে। এইদিকে দেখো কচুরলতিটাও রান্না হয়ে গেছে, কেননা সানডে লেট হয়ে গেছে, কিংবা তোমার দাদা বাড়ি আছে, আর বেশি মোবাইলটা যদি হাতে নিয়ে ফটো তুলি আবার রাগারাগি করবে, তার থেকে বাবা কিছু যার অল্প অল্প করে রান্না করেছি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি। বারান্দায় কত রোদ্দুর দেখেছো, কত রোদ্দুর উঠেছে। এখন বাজে 4টে, আর 12টা 12:30টার দিকে এমন বৃষ্টি হচ্ছিল, মনে হচ্ছিল বন্যা বয়ে যাচ্ছে। আর এখন দেখো 4টে বাজে, দেখো তোমাদের ঘড়ি দেখাচ্ছি, তো ঘড়ি কাটা 4টে বাজে, আর কি রোদ্দুর উঠেছে 4টের সময়। আর এদিকে দেখো রাত্রিরে ডিনার তো হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে, আর এই বেগুন ভাজছি আর মাংস আছে, এই দিয়ে রাত্রিরে ডিনার আমাদের। রুটি তো আমার করা হয়ে গেছে, আর বেগুনগুলো ভাজছে। আমার বেগুন ভাজা আর গরম রুটি খেতে কী যে ভালো লাগে সে আর কি বলবো, খুব ভালো লাগে আমার খেতে গরম গরম বেগুন ভাজা আর গরম গরম রুটি। আর এদিকে দেখো মেয়ে মোবাইল দেখছে, আর এদিকে আমি মাংসটা গরম বসিয়ে আমি ঘরের বিছনাগুলো ঝেড়ে বিছনা করে নিলাম। মশারি তো টাঙাই না, কেন এখানে খুব একটা মশা নেই, মশার মানে লিকুইড লাগিয়ে রেখে দেয়, তাতে হয়ে যায়। মশারি ছোটো থেকে আমার ছেলেমেয়েরা কোনো দিন মশারিতে শুইনি, মানে মশারি টাঙাইনি। যেখানে যেখানে ছিলাম কত মশা ছিল না, তো ওই কয়েলের তেল লাগিয়ে দিতাম বোটে, ওতেই হয়ে যেত। তাহলে দেখো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে, আমার গা ধোয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এবার শুতে যাব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।